ট্রান্সলেশন ফ্যামিলি সকাল সকাল এসে গেছি বাগানে। ফুল পেয়েছি, ভালো হয়ে গেছে ফুল তোলা। এত ভালো লাগে সকালটা এখানটা। যাই হোক, চলো গিয়ে এখন মিন্ডি স্কুলে জোগাড় করি। তো পায়ে কি লেগে? পায়ে কি লেগে? এসে এপ্রিল ফুল রাজনী কর। আর যেন সিলি মিস্টেক না হয়। তো ঘাট তো নেমেই গেছে। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি। বুধবার, আজকেও তো 11টা থেকে 8টা, ওই জন্য এখন কি করবো সেটাই দেখার বলা। বাথরুমের তো বসে আছে, বেরো তারপরে। বহুদিন পর আজকে এলাম অ্যাম্পেলে মাছ নিতে, আর বাইরে থেকে দেখতে পাচ্ছি বিষ্ণু চলে এসছে। এখন এই যে দুজনে চা নিয়ে বসে পড়েছি। আজকে সকাল সকাল খবরে বলেছিল, শুনেছ? না, খবর শুনেছি না, উল্টো পাল্টাই বলবে। ঘরে মাছ না ঢুকলে আগুন জ্বলবে। এ মা, এটা কি কালে? এপ্রিল ফুল বানায়া বড় মজা আয়া। চলো, চিয়ার্স, হ্যাপি এপ্রিল ফুল ডে। অফিসে বসার আগে বেশ কিছু প্রোডাক্ট এসেছিল, যেগুলো দোকানে নামিয়ে দিলাম। আর ফেরার সময় প্রফুল ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল যে ব্যাঙ্গালোরে আজকে দেখা যায় 33 ডিগ্রি। মানে এর আগে ব্যাঙ্গালোরে 33 আমরা ভাবতেই পারি না। যাই হোক, আর তার উপরে পেট্রোলের দামও বাড়ছে, যদিও এখন শুধু প্রিমিয়ামটা 20 টাকা মতো না কত বাড়িয়েছে। কী হবে কি? এই হচ্ছে আজকের আমাদের ব্রেকফাস্ট। একটু চাউমিন বানিয়েছি। আজকে বিনা স্নান করে চলে এসেছি দোকানে। প্রচুর ওই হয়েছে, রাশ হয়েছে এখানে। বিনা ফোন করে ডাকলো, ওই জন্য চলো হয়ে গেল সকাল সকাল। এখন নতুন একটা পার্সেল এসছে, সে গুজরাটি স্টিচের। খুব এক্সাইটেড ওইটা দেখার জন্য। এদিকে কাউন্টারটা ক্লিন হোক, একটু ফাঁকা একটু ফাঁকা পেয়েছি। এটা ক্লিন হলেই বাপরে পত্র। এই যে প্রচুর পাঞ্জাবি আছে আর প্রচুর গুজরাটি স্টিচের শাড়ি আছে। খুব এক্সাইটেড দেখার জন্য। এটা খুলতে পারলে আরো ভালো হতো। যাই হোক, কাস্টমার আসার আগে এটা খুলে নিলেই ভালো হতো, বাট হয়নি। এমা সিজন নেই না আমরা তো চলে এসছে প্রচুর স্টক পাঞ্জাবির, গুজরাটি স্টিচ শাড়ি। কালারগুলো জাস্ট দেখো, এই যাচ্ছে কালার চার্ট। আজকের লাইভে ফাটাফাটি হতে চলেছে। যারা লাইভটা মিস করছো তারা দেখে নিও। কাঁথারও 2-4 পিস এসছে। সঙ্গে যেটা এসছে সেটা হচ্ছে আজরাকের স্টোল। এই যে আগের বার ছিল দুপাট্টা, এবার এনেছি স্টোল। একদম পিওর আজরাকের, সরি পিওর মডেলের। এই যাচ্ছে পাঞ্জাবির কালেকশন। এগুলো আয়রন করতে হবে, যদিও কুচকে গেছে, এত দূর থেকে আসে না। একদম 38 থেকে আপ টু 50 সাইজ, সমস্ত সাইজ অ্যাভেলেবেল। ये कलर खोलो एगो। हाँ क्या है? गायब हो गई। ओ ये निकालो, येलो। বাহ, এটা কি সুন্দর, বহুত সুন্দর। এটা আজরাক, প্যাচ, কাঁথা সব একসাথে। চলো। ও আচ্ছা, এখানে এসছে কুর্তাও। অনেকেই চাইছিল গরমের জন্য কুর্তা, একদম সফট পিওর কটনের।
চলো কালো তুম আতি মে ভেবেছিলাম লাইভটা করেই যাব, কিন্তু এখন আর হবে না। পুজো হয়নি, স্নান হয়নি, আজকে আমার কিচ্ছু হয়নি। গিয়ে স্নান পুজো সেরে খেয়ে আসবো। এখানে নিলাম পেয়ারা, আর ওইদিকে বসেছে তাল। তাল নেবো একটু। এখানে কত ফল বসে দেখো, এখানে তাল, এখানে পেয়ারা, এখানে আনারস, এখানে আম, তরমুজ। তাল নেবে। ನಾನು ಅಲ್ಲಿ ನೋಡಿ ಬಂದೆ. বাপরে, বাইরে এত রোদ, গরম, আর এই দুপুর দুটোর সময় ফেরা। আজকে রিয়েলাইজ করতে হচ্ছে বাবারা কত কষ্ট করে, বাপরে বাপ। সবার সবার ফুল তুলে এনেছি, এখন গিয়ে ফুল পুজো দেবো। এত ভালো লাগে না এখন ফুল তুলতে, একদম থালা ভর্তি, আসন ভর্তি হয়ে পুজো হয়। কালকে হনুমান জয়ন্তী, মানে তোমরা যেদিন ব্লগটা দেখছো সেদিন সবাই হনুমানজি পুজো করো। এইদিকে জুতো রাখা শুরু করেছে দুজনেই। মিমলি, আয় দুজনেই এসে জুতোগুলো ঠিক কর আগে। যা যা। এক্সাম কেমন হলো রে? ভালো, তার মানে ভালো। এ মা, বিছানাটা গুছিয়ে দিয়ে গেছিলাম, এই রিমুভারটা শেষ হোক আর কিনে আনবো না। তুই যে আছিস, যে মা আজকে লাগিয়ে যায়নি, জানলাগুলো টেনে দিয়ে যায়। হ্যাঁ, রোদটা ঢুকছে দেখতে পাচ্ছিস না? আর আমি কিনে দেবো না, তুই ভাবিস না। শেষ কর, ওটা শেষ হোক। শিগগিরই উঠে আগে জানলাটা লাগা, দরজাগুলো, জুতোগুলো ঠিক করে আয়। আমরা এখানে খাবার নিয়ে বসে আছি। এখানে এখন চলছে জ্যামাইকান ফেয়ারওয়েল এর লিরিক্সের টিউটোরিয়াল। আর ওইদিকে হয়েছে পুজো চলছে। এই হচ্ছে আজকের ব্যাপার, প্রচুর। আমার এখন আবার নেশা হয়ে গেছে ফুল তোলা। আজকে 5:30টার সময় উঠে অন্ধকারে গেছি ফুল তুলতে। নাহলে সকাল থেকে আমি আজকে ভাবছিলাম মানুষের লাইফে কম্পিটিশন জন্মে যেরকম হয়ে যায়, আর এখন হয়ে গেছে প্রতিদিন, মানে সকাল থেকে শুরু হয় কম্পিটিশন। কে আগে বাগানে যেতে পারবে, কে আগে ফুল বেশি পাবে। ও প্রচুর ভিড় হয় এখন বাগানে, দেখানো হয় না, ভিডিও করা হয় না, কোনোদিন দেখাবো। পায়ের চড়ু। নেক্সট হচ্ছে আমার কি নেক্সট চ্যাপ্টার। হ্যাঁ, একজনের মনে খুব দুঃখ, কেন আমার চ্যাপ্টারের আগে 2 দিন ছুটি দিয়ে যেতে হবে। তোমার চ্যাপ্টার আগে পুরো মাস ওটাই বলতে যাচ্ছিলাম, আমি ফর্ম করছিলাম সেন্টেন্সটা। বেশি আমাকেই ভালোবাসে। যে আজকে আমাদের মাছের ঝোল। মাছ না, তুমি মাছের ঝোল বলো, যা সাইজ মাছের। আমার মতনই অবস্থা মাছটারও। পটল আলুর ঘ্যাঁট ভালো করেছে পটল আলু। দেখি এবার ফুকার ওরা ওটাকে। সিজনের প্রথম ফল, কিন্তু গপুকে এই ফলটা দেওয়া যায় কিনা আমি জানি না বলে আর দিইনি। কি মিমলি এইটা দেখে কি করে দেখো না, খেতে চাইবে না। ওই যে এটা কি খেয়ে দেখো কেমন। ভালো মিষ্টি আছে, পাঞ্চা। বাহ, গুড। ল্যাপটপ দেখো, গুড গুড গুড। খা, স্পুন লাগে না, হাতে করে খা। খা কামড়ে। ওটা ওই জল পাই। জল পাই। সত্যি? জল পাই। ডাবের ওইটা? ডাবের জল পাই। কি এটা? ডাবের জল পাই।
বলো না। কেমন খেতে বল? ভালো। কেন? কেমন? এগিয়ে ঢুকি। তাল শাঁস। আচ্ছা। গুরজুরির এই ডিজাইনটা জাস্ট দেখো, যেমন কালার কম্বিনেশন তেরকম কাজ। নেক্সট কালার কম্বিনেশনটা জাস্ট দেখো, আঁচলের কাজটা দেখো, এই যাচ্ছে কিন্তু পুরো শাড়িটা। আর এটা হচ্ছে একটা সেমিনার বাউচার, যেটা তুমি ইনস্ট্যান্ট সেমিনার টিকিটস অফ করে দেবে। এটা হচ্ছে তোমার বিজয়বাড়ি হবে, পেছনে স্ক্যানার দেওয়া আছে, স্ক্যানার করবে ইনস্ট্যান্ট সেমিনার টিকিটস অফ। ওনারা এসছেন ইলেকট্রনিক সিটি থেকে, কিরকম লাগলো বলো না কিন্তু? খুব ভালো, শুধু ভালো, তুমি অনেক বেশি ভালো। আমার দোকানটা খুব ভালো হয়েছে ছেড়েই দাও, ও তো নীতি এবং বলে এরপরে দেখবো যে উপর টুকরো সব ভরে গেছে। খুব ভালো, এই হাত মেলাও তাহলে যাবে। খুব ভালো, খুব ভালো। এই সবচেয়ে খুশি জন্য এই যে হ্যাঁ, তাহলে আমাদের একটা ছবি তুলে। হ্যাঁ, ঘড়িতে বাজছে 8:57, জাস্ট আজকে বাড়ি ঢুকলাম, আজকে অনেক লেট হয়ে গেল। এখন পয়লা বৈশাখ চলছে না, তো যাই হোক চলো এখন একটু ফ্রেশ হয়ে। আজকে বাড়িতে ছিলাম না, বাবা মেয়ে কেউ জানলাও খোলেনি, পর্দাও ছড়ায়নি, কিচ্ছু হয়নি। এই এখন মিন্দির জন্য আগে একটু ভাত বসাবো, তারপরে সব করবো। চলো, আজকে জানি না কেন হঠাৎ করে খুব আলু সিদ্ধ ভাত খেতে ইচ্ছা করছে, এই জন্য একটু আলু সিদ্ধ আর ভাত বসিয়ে দিলাম। আমি আর মিমলি এটা খেয়ে নেবো, রুটি আছে, অরিন্দম রুটি খেয়ে নেবে। আর এরই মাঝে একটা খারাপ খবর পেলাম, ডেক্সটার 2 দিন ধরে জ্বর 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 করে ভুগছিল। আজকে ডক্টর দেখিয়েছে, ধরা পড়েছে পক্স হয়েছে। মানে কি করে কি সামাল দেবে বুঝতে পারছি না, আমি নিজেও বুঝতে পারছি না। আর এখানে একা একা এইভাবে মারা যতটা জানে, তো যতটা টেক কেয়ার করতে পারবে, যদিও ডেক্সটার অনেক কিছু জানে এইসব ব্যাপারে, হয়তো সামলে নেবে, বাট তাও কিরকমই একটা লাগে। আর হঠাৎ করে শুনেছি, আমি তখন দোকানে ছিলাম, কাস্টমার ছিল, আমি সেভাবে অতটা কথা বলতে পারলাম না। এখন ফোন করছি, এখন অর্পিতা তোমার অফিসে, ওই জন্য ধরতে পারছে না, দেখা যাক কি হয়। আর একজনের আজকে এত গরম লেগেছে, গা ধুয়েছে, এখন বরফ দিয়ে জল খাচ্ছে। ঠান্ডা লেগে যদি যায় রে, চেয়ার্সটা কে করবে রে? আর কাপড়গুলো আমি এসে বাইরে রেখেছি, কিন্তু এখনো মেলার মতন আর ক্ষমতা হচ্ছে না। ওর জন্য একটু সবজির খোসা ভেজানো জল রেডি করছি এখানে। এর আগেরটা তো বাবা পচে মুচে একাকার হয়েছিল, বাহাদুরদা ছিল বলে দিয়ে দিয়েছিল, এইবার একটা কি হবে জানি না। যাচ্ছি খেলতে, মানে এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি অ্যাম্বুলেন্সকে সাইড দেওয়ার জন্য। খেলা এখন আমাদের জমে উঠেছে, সৌরভ, চিন্ময়, গৌরব আর ময়ূক, আর এইদিকে আমরা দুজন স্ট্যান্ড বাই আছি। আজকে এক একটা এত ইন্টেন্স ম্যাচ হচ্ছে, একটা করে ম্যাচ খেলে রেস্ট। এখন আবার নতুন পার্টনার, কথাও বলতে পারছি না। আর মেয়ের এখন আবদার হয়েছে একটু পাঁপড় ভাজা খাবে ভাতের সাথে, যে ভাত, আলু সেদ্ধ, পেঁয়াজ, লঙ্কা তো খাবে না, আর একটু পাঁপড় ভেজে দেবো। হোয়াইটটা, সাবুরটা, এমা তেলটা হয়নি, রাখ রাখ রাখ। চলে এসছে দেখতে। পাঁপড় কিছু ভালোবাসে বাবারে মিমলি, তুই পাঁপড় খেতে কিছু ভালোবাসিস? হ্যাঁ, আমার এই গরম তেলটা দেখে মনে হচ্ছে গরম গরম পেঁয়াজি ভাজি, পকোড়া ভাজি আর খাই, কিন্তু এখন আর শরীরে সেই ক্ষমতা নেই, তো করবো। বাবা কত পাঁপড় ভেজে নিয়েছি দেখো। হয়ে গেল খেলা মোটামুটি। আজকে হেভি খেলা হয়েছে, 1 ঘন্টা সব কটা একদম অবস্থা টাইট। যাই হোক, এরকম হলে আবার এই ভুঁড়িটা কমে যাবে, এইটুকুই।
আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে আমার হয়নি, ওদের বাবা এসে খেয়েছে, এই মিমলির হয়ে গেছে। এখন আমরা গান শুনছি অন্ধকার করে। আসুন আসুন, আপনার জন্য মহল রেডি, একটু নাচ করে দেখান আমাদেরকে, দেখান এইরকম নাচ। ঘাড় নাচাতে বলিনি, বডি নাচান। লোক ঘাড়ে ব্যথা, একজন খেলে এসেই ওখানে বসে পড়েছে অফিস নিয়ে। কি গো, দেরি হবে? মুখটা দেখেছো দেখেছো কেমন খিটখিট করে। এরা আবার আজকে হঠাৎ করে আমার উপর খুব ভালোবাসা পেয়েছে। কি রে কাঁদছিস নাকি রে? এই মা